আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশের 3 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 3 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয়? এটা হবে পাতা। 2 নাম্বার, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। তারপরে দেখো 3 নাম্বার, ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম হচ্ছে কার্বন মনোক্সাইড। তারপরে দেখো 4 নাম্বার, গরম লাভা বাইরে বেরিয়ে আসে আগ্নেয়গিরি থেকে। তারপরে দেখো কলকাতায় প্রথম রিক্সা চালু হয় 1900 সালে। তারপর দেখো একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। তারপর দেখো 7 নাম্বার, চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে সময় নেয়। এটা হবে 29.1 দিন। তারপরে দেখো 8 নাম্বার, সুমেকার লেভি ধূমকেতুটি আশ্রে পড়ে ক নাম্বার? বৃহস্পতি গ্রহে। 9 নাম্বার, সূর্যের জন্ম হয় 450 কোটি বছর আগে। 10 নাম্বার, গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। তারপর দেখো 2-1, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট প্রায়। 2 নাম্বার, টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও। 3 নাম্বার, বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর দিনে পালিত হয়। 4 নাম্বার, কাঠের পালকি বইতে 4 জন লোক লাগে। আচ্ছা। 5 নাম্বার, জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। তারপরে দেখো তালপাতার লেখা বইগুলিকে পুঁথি বলে। 7 নাম্বার, সুন্দরবনের আইলা ঝড় হয়েছিল 2009 সালে। তারপর দেখো 8 নাম্বার, ঘিয়ের শিশির গায়ে আগ মার্কা ছাপ থাকে। 9 নাম্বার, রোদ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো সোলার কুকার। তারপর 10 নাম্বার, চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে পৃথিবী। আচ্ছা। তারপর দেখো 3-1, কাঠ কয়লা কি করে হয়? কাঠ কয়লা কি করে হয়? দেখো জ্বলন্ত কাঠে জল দিতে হয়, দিয়ে আগুন নেভানোর পর আগুনটি কাঠ থেকে নিভে যায়, মানে কাঠ নিভে যায় কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকেই যায়। এটি কাঠ কয়লায় পরিণত হয়। তারপরে দেখো টারবাইন কি? জলবিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত যন্ত্র, বা এটাও বলতে পারো জলবিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলে। 3-3, সমস্ত কয়লার বেশি ছাই হয় না কেন? দেখো সব কয়লায় বেশি ছাই হয় না। চাপে আর তাপে যত বেশি দিন থাকে কয়লা ততই কয়লার অন্য জিনিসের ভাগ কমে যায় আর কার্বনের ভাগ বেড়ে যায়। সেই কয়লা পোড়ালে ছাই খুব কম হয়। অর্থাৎ কার্বনের ভাগ বেড়ে গেলে সেই কয়লা খুব ভালো হয় এবং ছাই খুবই কম হয়। তারপরে দেখো 3-4, বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম লেখো। এটা হবে ট্রেন ও ট্রাম। তারপরে 3-5, দেখো পানসি কি? দেখো পানসি হচ্ছে ডিঙি নৌকার মতো, তবে আরও লম্বাটে, হালকা, পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে এবং খুব সাবধানে হাল ধরতে হয়। তারপর দেখো 4-এর বাম দিক ডান দিক মেলাও। ভূমিকম্প, এটা হবে প্রাকৃতিক দুর্যোগ। তারপরে জোয়ার ভাটা হয়, এটা হবে সূর্য ও চন্দ্রের আকর্ষণে। তারপরে সৌধ বা স্থাপত্যের ক্ষতি, এটা হবে অ্যাসিড বৃষ্টি। তারপরে সুনামি, এটা হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। তারপরে 4-5, বড় গির্জা, এটা হবে ক্যাথিড্রাল। দেখো 5-1 নাম্বার, যেখানে কাঠের বাড়ি নেই কিন্তু হঠাৎ সেখানে ভূমিকম্প হলে কি করা উচিত? দেখো ফাঁকা জায়গায় চলে যেতে হবে। যেখানে কাঠের বাড়ি নেই ফাঁকা জায়গায় চলে যেতে হবে। সময় না পেলে টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে হবে। দেয়াল ভেঙে পড়লে কিন্তু প্রথম ধাক্কাটা সেই কাঠের ওপর দিয়েই যাবে। সুতরাং যে মানুষটি কাঠের ভেতরে বা কাঠের চেয়ার টেবিল বা খাটের নিচে ঢুকে পড়বে সে কিন্তু ভূমিকম্প থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারে। তারপরে দেখো আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে? 5-2, আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে?
দেখো ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি এইসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। আর সেই সব বিষয়ে আগে থেকে জানানোকে বলে পূর্বাভাস। খবরের কাগজ, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটে দেখবে এমন পূর্বাভাস দেওয়া হয়। তারপরে দেখো 5.3 মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি? দেখো মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। তারপরে দেখো 5.4 সমাজভিত্তিক বন কাকে বলে? আর পরেরটা হচ্ছে কক্ষপথ কি, দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখো সমাজভিত্তিক বন কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। গাছগুলি পরিচর্যা করার দায়িত্বে থাকেন স্থানীয় মানুষ। আচ্ছা, তারপরে দেখো কক্ষপথ কি? গ্রহেরা যে নির্দিষ্ট পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে। প্রত্যেকটি গ্রহের নিজস্ব কক্ষপথ আছে। দেখো 6-এর 1 নম্বর রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে, এটা সেট 2-এ করে দেওয়া আছে। তারপরে দেখো 6-2 শিশুদের 4টি অধিকারের কথা উল্লেখ করো, এটাও সেট 2-এ করে দেওয়া আছে। তারপরে দেখো 3 নম্বর চিত্রাকারে জলচক্র সম্পর্কে আলোচনা করো। দেখো জলচক্র সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। আচ্ছা, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। তারপরে দেখো মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। তারপরে দেখো সূর্যের তাপে সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। আচ্ছা, ছবিটা দেখো এরমভাবে এঁকে দেবে। পাহাড়ের মেঘ, বরফ, তারপরে বৃষ্টি, পাহাড়ি নদী, তারপরে জলাশয় ও নদী সমুদ্রে যাচ্ছে, আবার সেটা বাষ্প হয়ে, জলীয় বাষ্প হয়ে আবার সেটা মেঘ আকার ধারণ করছে। তারপরে দেখো 6-4 জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? দেখো শত শত মিলিয়ন বছর আগের উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। তারপর দেখো 6-5 সূর্যই সব শক্তির উৎস, বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখো সূর্যই সমস্ত শক্তির উৎস। দেখো 1 নম্বর সৌর শক্তিকে ব্যবহার করেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। 2 নম্বর সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির রসদ। তারপরে 3 নম্বর জীবাশ্ম জ্বালানিতে যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস হচ্ছে সূর্য। তারপরে 4 নম্বর দেখো সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো, পরিবহন যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়। তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য। থ্যাংক ইউ।